আজকে হচ্ছে 31 ডিসেম্বর, বছরের শেষ দিন। তাই সকালটা শুরু হয়েছিল একটু ভোরবেলা থেকেই। সকালে উঠে এক কাপ চা খেয়ে চলে এলাম এই বছরের কিছু পুরনো স্মৃতি নিয়ে। আমি কয়েকটা জায়গা বা আমার বাড়ির কয়েকটা কর্নার খুব সুন্দর করে সাজিয়েছিলাম। সেই কর্নারগুলোকেই আবার আপনাদের সাথে নতুন করে শেয়ার করছি। তো চলুন ঘুরে দেখিয়ে দিই আমার বাড়ির আমার পছন্দের কয়েকটা ফেভারিট কর্নার। আর এরপরে আছে সকালের জলখাবার। আজকে সকালের জলখাবারে বানাবো লুচি, আলুর দম আর পায়েসটা যদিও দুপুরেই দেবো। আর দুপুরে রান্না করবো আজকে জিরা চালের ভাত, তার সাথে ঝুরি আলু ভাজা, সবজি গাজর বিনস দিয়ে মুগের ডাল, আর তার সাথে ছানা বানিয়ে দুধ কেটে ছানা বানিয়ে সেই ছানা দিয়ে রসা করবো। ব্যাস, এই রান্নাই রয়েছে। তার সাথে রয়েছে ঘর বাড়ি পরিষ্কার করা, ফার্নিচারগুলো একটু মুছবো। এই সব কাজ করে ঠাকুর পুজো করে তারপর সবাইকে খেতে দেবো। তো চলুন আগে সকালের জলখাবারটা বানিয়ে ফেলি। সকালের জলখাবার আজকে লুচি আর আলুর দম। তো কেমন লাগছে আমার সাথে ঘুরে আমার বাড়িটা দেখতে আপনাদের, সেটা কিন্তু অবশ্যই জানাবেন। প্রথমেই বলেছিলাম আমার বাড়ির ফেভারিট কর্নারগুলো আমি সাজাচ্ছি। যদিও আমার বাড়ির প্রত্যেকটা কর্নারই আমি খুব যত্ন করে নিজের হাতে সাজিয়েছি। তার মধ্যে যেগুলো আমার বেশি পছন্দের সেগুলোই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম বছরের শেষ দিনে। আবার তো রয়েছে আসছে বছর আবার দেখাবো নতুন করে আমার বাড়ি সাজানো। তো চলুন এবার রান্নাঘরে যাওয়া যাক। এই সিঁড়ি দিয়ে উঠতেই সিঁড়ির সামনে এই কর্নারটাও কিন্তু ভীষণ পছন্দের। চলুন এবার রান্নাঘরে গিয়ে প্রথমে যেটা করব, এই ডেটটা চেঞ্জ করব। ছেলে আমাকে কালকে জিজ্ঞেস করছিল সন্ধ্যেবেলায়, মা এটা তুমি কি রোজ চেঞ্জ করো? আমি বললাম হ্যাঁ, রোজই করি। যদিও কখনো মাঝে সাঝে ভুলে যাই, খুব তাড়া থাকলে। তারপর এসে কাজ সেরে এসে বাড়িতে এসে সন্ধে হয়ে গেলেও আমি ডেটটা কিন্তু ঠিক মনে করে চেঞ্জ করি। ছেলে শুনে বলল, বাহ বেশ ভালো, হ্যাঁ এটা করাই উচিত। আর জিনিসটাও কিন্তু মা ভীষণই সুন্দর হয়েছে। আজকে বানাবো নতুন চাল দিয়ে পায়েস। মা একটু চাল দিয়ে দিয়েছে, সেই চাল আর গুড় দিয়ে পায়েসটা বানাবো। আর তার আগে আরেক কাপ চা। সকালে এই ঠান্ডায় 2 কাপ চা কিন্তু আমার চাই। তাই চাটা খেয়ে আবার লেগে পড়বো রান্নাঘরে, রান্নাবান্নার কাজে। নিচের ওদিকে ঘর বাড়ি পরিষ্কার মোটামুটি হয়েছে, বাকিটা আবার পরে গিয়ে করব, একটু রান্নাটা গুছিয়ে নিয়ে। ওদিকে অনেকটা বেলা হয়ে গেছে, সকালের জলখাবারটা কিন্তু দেরি হয়ে যাচ্ছে। অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, এবার একটা খুব দরকারি কাজ করছি। এই যে 1 বাক্স কুকিজ দেখতে পাচ্ছেন, এটা ছেলেকে একটু সুন্দর করে গুছিয়ে দেবো, ওর সাথে নিয়ে যাবে। আর কয়েকটা অল্প, খুবই সামান্য কয়েকটা বাড়িতে রাখবো। ব্যাস, এটা এখন করে নিচ্ছে। ওদিকে পায়েসটাও হয়ে এসেছে, আর তার সাথে সাথে রান্নাও প্রায় বসিয়ে দিয়েছে। এদিকে ছানাটা বানিয়ে নিচ্ছি। ছানাটা বানিয়ে ভালো করে একটু ময়দা, একটু নুন আর চিনি দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নেব। তারপর ডুবো তেলে ভেজে ওখানে যে রসাটা বানিয়ে রেখেছি জিরে আর গরম মশলা দিয়ে তার মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার আজকে দুধ দিয়ে বানানো ছানা, সেই ছানার রসা। আর এখানে পায়েসটাও হয়ে গেছে, একটু শুকিয়ে গেছে বলে একটু দুধ দিয়ে দিলাম। এবার গুড়টাও অ্যাড করে দিচ্ছি।
ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার পায়েস। আর ছেলেকেও আগে দিয়ে দিচ্ছি জলখাবারটা, লুচি আর আলুর দম, গরম গরম ফুলকো লুচি আলুর দম। আজকের এই ছানা দিয়ে বড়াটা কিন্তু একদম ফুলকো হয়েছিল আর ভীষণ ভালো হয়েছিল। কি সুন্দর ভাজার পর ফুলে উঠেছিল আর ঝোলে দেওয়ার পর দারুণ টেস্ট হয়েছিল। আর তার সাথে সাথে রান্নাবান্না শেষ করে এবার চলে যাব ঠাকুর ঘরে, পুজোটা করে এসে সবাইকে খেতে দেবো। আর খাবার থালিটা কীভাবে সাজিয়ে পরিবেশন করছি সেটাও আজকে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো বছরের শেষ দিনটা আপনারা কী কী করলেন সেটা কিন্তু জানাতে কেউ ভুলবেন না। আমার বছরের শেষ দিনটা আজকে এইভাবেই কাটলো। যদিও আমি আজকে সকালের এই দিনটা মানে সকালের কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করলাম, সকাল থেকে দুপুর। আর সন্ধ্যেবেলা যাব বাড়িতে গিয়ে কী করছি সেটাও আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। সবাই সাথে থাকবেন। আর সব শেষে বারান্দায় যখন আসলাম দুপুরবেলা, এসে দেখলাম গাছটা কিন্তু বেশ সুন্দরভাবে হয়েছে। আবার তাই ছেলেকে ডেকে বললাম তাড়াতাড়ি ফোনটা দিয়ে যেত, আমি ছোট্ট করে ভিডিও তুলে নিই।